আজকে আমি আপনাদের শোনাবো এক অসাধারণ নারীর গল্প, যিনি বাংলা সিনেমা আর থিয়েটারের জগতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। তিনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, যাকে আমরা সবাই সাবুদি নামে চিনি। তার জার্নিটা সত্যি ইন্সপায়ারিং। 1937 সালের 21শে ফেব্রুয়ারি কুমিল্লার কমলাপুরে জন্ম নেয় একটি মেয়ে, যার নাম রাখা হয় সাবিত্রী। বাবা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলওয়ে স্টেশন ম্যানেজার। কিন্তু ভাগ্যের কি খেলা, 1947 সালে দেশভাগের সময় পুরো ফ্যামিলি কলকাতার টালিগঞ্জে চলে আসে। সেখানে তারা থাকতে শুরু করে সাবিত্রীর বড় বোনের বাড়িতে। আর এখানেই শুরু হয় সাবিত্রীর নতুন চ্যাপ্টার। টালিগঞ্জের এনভায়রনমেন্টে থিয়েটার আর সিনেমার জগৎ দেখে তার মনে জাগে অ্যাক্টিংয়ের প্রতি প্রচণ্ড আকর্ষণ। মাত্র 10 বছর বয়সেই তিনি বুঝে ফেলেন যে এটাই তার প্যাশন। সাবিত্রীর প্রথম ব্রেক থ্রু এলো থিয়েটার থেকে। ভানু বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে যান তিনি। নতুন ইহুদি নাটকে বনু ক্যারেক্টারের তার পারফরমেন্স দেখে সবাই হতভম্ব। কিন্তু আসল ম্যাজিক তৈরি হয় শ্যামলী নাটকে। এই নাটকেই তিনি প্রুভ করেন যে তিনি শুধু একজন প্রমিসিং অ্যাক্ট্রেস নন, বাংলা থিয়েটারের ফিউচার সুপারস্টার। তার অ্যাক্টিংয়ে এমন একটা ন্যাচারাল ফ্লো ছিল যে অডিয়েন্স তাকে স্টেজে দেখা মাত্রই মুগ্ধ হয়ে যেত। তিনি ক্যারেক্টারের সাথে এমনভাবে মিশে যেতেন যে মনে হতো এটাই তার রিয়েল লাইফ। 1951 সালে সাবিত্রীর সিনেমা জার্নির শুরু। সহযাত্রী ছবিতে উত্তম কুমারের পাশে একটা সাপোর্টিং রোল দিয়ে ডেবিউ। কিন্তু পরের বছরেই পাশের বাড়ি ছবিতে তিনি হয়ে উঠলেন লিডিং লেডি। আর এখান থেকেই শুরু হলো বাংলা সিনেমার এক গোল্ডেন এরা। উত্তম কুমার আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি হয়ে উঠল লেজেন্ডারি। অবাক পৃথিবী, মরুতীর্থ হিঙ্কলাজ, নিশিপদ্ম, এরকম অনেক ছবিতে তারা একসাথে কাজ করেছেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। যখনই তারা স্ক্রিনে আসতেন মনে হতো যেন রিয়েল লাইফ কাপল। তাদের রোমান্স, ড্রামা, কমেডি সব জেনরাতেই ছিল পারফেক্ট, আউটস্ট্যান্ডিং। এই জুটি বাংলা সিনেমাতে এমন একটা হাইট দিয়েছে যা আজও আনম্যাচড। এবার আসি সাবিত্রীর পার্সোনাল লাইফের কথায়। এখানেই তার ক্যারেক্টারের আসল স্ট্রেংথ প্রকাশ পায়। তিনি কখনো বিয়ে করেননি। উত্তম কুমারের সাথে তার ক্লোজ ফ্রেন্ডশিপ নিয়ে মিডিয়াতে অনেক স্পেকুলেশন ছিল, কিন্তু সাবিত্রী সবসময় তার কেরিয়ারকেই প্রায়োরিটি দিয়েছেন। এটা সত্যিই অ্যাডমারেবল যে 1950 থেকে 60-এর ডেকেডে যখন সোসাইটিতে মেয়েদের জন্য ম্যারেজ ছিল অলমোস্ট কম্পালসারি, তখন সাবিত্রী তার আর্টিস্টিক প্যাশনকে চুজ করেছিলেন। তিনি প্রুফ করে দিয়েছেন যে একজন নারী শুধু তার ট্যালেন্ট দিয়েই সোসাইটিতে নিজের জায়গা তৈরি করতে পারেন। সাবিত্রীর ট্যালেন্টের রেকগনাইজেশন এসেছে বিভিন্ন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের মাধ্যমে। 1999 সালে তিনি পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড থিয়েটারতে অভিনয়ের জন্য। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে বঙ্গবিভূষণ, যা রাজ্যের হাইয়েস্ট সিভিলিয়ান অনার। আর 2014 সালে ভারত সরকার তাকে সম্মানিত করেছে পদ্মশ্রী দিয়ে। এই অ্যাওয়ার্ডসগুলো শুধু তার অ্যাক্টিং স্কিলের রিকগনাইজেশন নয়, বরং তার এন্টায়ার কন্ট্রিবিউশনের অ্যাকনোলেজমেন্ট, যা তিনি বাংলা কালচারের জন্য করেছেন। আজও 86 বছর বয়সে সাবিত্রী অ্যাক্টিভ রয়েছেন টেলিভিশন সিরিয়ালসে। সোনার হরিণ, মোহর, ধূলিকণা এরকম পপুলার শোয়ে তার পারফরমেন্স দেখে মনে হয় যেন এজ তার কাছে জাস্ট এ নাম্বার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্টোরি আমাদের শেখায় যে প্যাশন আর ডেডিকেশন দিয়ে কোনো ইম্পসিবল নয়। তিনি শুধু একজন অ্যাক্ট্রেস নন, তিনি ছিলেন একটা ইনস্টিটিউশন, একটা ইন্সপিরেশন। বাংলা সিনেমা আর থিয়েটারের হিস্ট্রিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। তার মতো ডেডিকেটেড আর্টিস্টরা আমাদের কালচারকে এগিয়ে নিয়ে যান, আর আমরা প্রাউড ফিল করি তাদের নিয়ে। এরকম আরও ইন্সপায়ারিং তারকাদের গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।